হ্যালো এভরিওয়ান, আনাদার বড় ভিডিওতে সবাইকে স্বাগত। আমি কলমরুরিয়া তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করব। না একদমই আমার রেসিপি না, সম্পূর্ণ মায়ের রেসিপি। আজকে মায়ের রান্নাঘরে মা বানাচ্ছিল সমুদ্র কাঁকড়ার তরকারি। একদমই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মা বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম। মায়ের হাতে রান্না মানেই আমার কাছে তো অমৃত। ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি যদি তোমাদের ভালো লেগে থাকে। আর কাঁকড়া প্রেমীদের কাছে যদি কাঁকড়ায় ঘি হয়ে থাকে তাহলে যে কতটা অসাধারণ অপূর্ব খেতে লাগে সেটা অবশ্যই কাঁকড়া প্রেমীরা রিলেট করতে পারছো, তাই না? মা কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ মিশিয়ে রেখেছিল। তারপরে কয়েকটা সবজিপাতি কেটে রেখেছিল, ওই যে বললাম ঘরোয়া রান্না করছে তাই জন্য। কড়াইয়ে তেল গরম করে একে একে কাঁকড়াগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে তারপর তুলে নেবে। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কাঁকড়ার বাকি অংশ, তার মানে কাঁকড়ার বাকি যে ঘি পরিমাণটা ছিল সেটাই দিয়ে ভালো করে ভেজে তুলে নেবে। তারপর ঘিটা ভাজা হয়ে গেলে বাকি যে দাঁড়াগুলো ছোট ছোট পাগুলো এইগুলো ওই একই তেলে ভালো করে এপিট ওপিট করে নেড়ে ভেজে তুলে নেবে লাল লাল করে। সামান্য পরিমাণে নুন আর হলুদও অ্যাড করতে হবে। তারপরেই ভাজা হয়ে গেলে সেই কড়াইয়ে আবারও তেল গরম করতে দেবে। তেল গরম হয়ে গেলে সে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দিল কুচানো পেঁয়াজ। ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভাজা অবধি অপেক্ষা করতে হবে। পেঁয়াজ লাল হয়ে আসলে কুচানো টমেটো দিয়ে দেবে। তারপর একে একে যে সবজিপাতিগুলো কেটে রেখেছিল ছোট ছোট করে ডুমো করে কাটা আলু, গাঁটি কচু সমস্ত কিছুটা দিয়ে দেবে। এখানে গাঁটি কচু আলাদা করে সেদ্ধ করেনি, কারণ কাঁকড়ার সঙ্গে এটা সেদ্ধ হয়ে যাবে তাই। ভালো করে এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে এবার একে একে দেবে আদা বাটা, রসুন বাটা এবং পরিমাণ মতন নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সমস্ত মশলা দিয়ে ভালো করে আস্তে আস্তে কষাতে হবে। যত কষাবে মা বলেছে ততই নাকি টেস্ট বাড়ে। মা একটা একটা করে জিনিস দিচ্ছিল আর আমাকে বোঝাচ্ছিল কিভাবে রান্না করে। ও হ্যাঁ, ভুলেই গেছি, এর মধ্যে কিন্তু ভাজা মশলার গুঁড়োও দিয়েছিল। কি কি মশলা ছিল সেটা জিজ্ঞাসা করাতে মা বলল এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মেশানো আছে। তারপরে সেগুলো সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল। কষানোর কাছেই নাকি এর স্বাদ রয়েছে, যত কষবে তত নাকি স্বাদ হয়। যাই হোক, মায়ের পাশে বসে রান্নাটাও শিখছিলাম এবং ভিডিও করে দিচ্ছিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এরপর দেখতেই পাচ্ছ একদম আঠালো হয়ে এসছে। তারপর মা অ্যাড করেছিল ওই ভেজে রাখা কাঁকড়াগুলো। সমস্ত কাঁকড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম জল অ্যাড করে দিয়েছিল। মা ঠান্ডা জল দিয়ে রান্না করে না, বলে গরম জল দিলে তাড়াতাড়ি তরকারিটা ফোটে এবং বেশ ভালোই হয়। ঠান্ডা জল দিলে নাকি স্বাদটা আবার অন্যরকম হয়। তবে এর কোনোটাই আমি জানি না, যেহেতু খুব একটা রান্না আমার করা হয় না, ওই শখের বশে ছুটি থাকলে দু একটা রান্না করে থাকি। গরম জল ঢালার পর ভালো করে নেড়ে ছেড়ে এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। কাঁকড়া, আলু, গাঁটি কচু সব সেদ্ধ হয়ে আসলে আবার নেড়ে চেড়ে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা কিন্তু মা ঘরেই বানিয়েছে। সমস্ত মশলা তাওয়ায় দিয়ে গরম করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। বাটাও দেওয়া যেতে পারে, তবে মা গুঁড়ো করে স্টোর করে রাখে তাই আর বেটে দেয়নি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কয়েক মিনিট রেখে দিলেই তৈরি হয়ে গেছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে কষা কষা কাঁকড়ার রসা। খেতে কিন্তু বিশ্বাস করো দারুণ স্বাদ হয়েছিল। মায়ের রান্না আমার তো একটু বেশিই ভালো লাগে অন্যান্যর তুলনায়। সবারই বোধহয় এইরকমই মায়ের রান্না অমৃত লাগে, তাই না? কাঁকড়া আমাদের রেডি। গরম গরম ভাতের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো, খেতে অসাধারণ লাগবে। আর যে কাঁকড়ার যত বেশি ঘি ততই টেস্ট, কি বলো তোমরা?
এই ঘিগুলো খেতে আমার তো দারুণ লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক আর কমেন্ট করে দিও। আমি মাকে দেখিয়ে দেবো, মা আশা করি খুবই খুশি হবে। মাকে ভিডিওটা তোলার সময় বলেছিলাম ইউটিউবে ছাড়বো, তাই তুলছি। যাই হোক, আমি গরম গরম ভাতের সঙ্গে কাঁকড়া এনজয় করি, তোমরা সাবস্ক্রাইব করে যেও কিন্তু। টাটা।